গল্পের শুরুতে রোজ এবং অ্যালেক্স তাদের বেস্ট ফ্রেন্ডের সাথে ছুটি কাটাতে থাইল্যান্ডে এসেছিল। থাইল্যান্ডে পৌঁছিয়ে অ্যালেক্স বেশ ফুরফুরে ও মজার মেজাজে ছিল, কিন্তু রোজ তার ব্যক্তিগত সমস্যার কারণে খুব বেশি বিষণ্ণ বা ডিপ্রেস থাকত। অ্যালেক্স বাকি বন্ধুদের সাথে আনন্দ করার জন্য ইয়টের ওপরে চলে যায়। অন্যদিকে মন ঠিক করার জন্য রোজ সমুদ্রে সাঁতার কাটতে নামে। সে নিজের সুইমিং গগলস পরে জলের নিচে সুন্দর সুন্দর মাছ দেখছিল। ইয়টের ওপরে বাকি সব বন্ধুদের গ্রুপ মিলে গেম খেলছিল। ঠিক তখনই সেখানে ইয়টের ক্যাপ্টেন আসে এবং রোজের কথা জিজ্ঞাসা করে। এলিক্স ততক্ষণে ভুলে গিয়েছিল যে রোজ সমুদ্রে সাঁতার কাটছে, তাই সে বেশ উদাসীনভাবে বলে দেয় যে রোজ হয়তো নিচে বাথরুমে আছে। এই কথা জানার পর ক্যাপ্টেন ইয়টটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে, অথচ বেচারা রোজ পেছনে সমুদ্রের মাঝে একাকী রয়ে যায়। রোজ যখন দেখে যে ইয়টটি বেশ অনেকটা দূরে চলে গেছে, তখন সে ঘাবড়ে গিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে। কিন্তু ইয়টের ওপর বন্ধুরা খুব জোরে গান বাজাচ্ছিল, যার কারণে তারা রোজের চিৎকারের আওয়াজ শুনতে পায় না। রোজ সমুদ্রে সম্পূর্ণ একা হয়ে পড়ে এবং তখনই সে জলের মধ্যে একটা অদ্ভুত আলোড়ন অনুভব করে। আসলে সমুদ্রের জেলিফিশের একটা পুরো ঝাঁক রোজের দিকে খুব দ্রুত এগিয়ে আসছিল। রোজ নিজের প্রাণ বাঁচানোর জন্য দ্রুত সাঁতার কাটতে থাকে, কিন্তু ভয় আর ক্লান্তির কারণে সে জলের মধ্যেই অচেতন হয়ে যায়। ওদিকে ইয়টের ওপর টিনার মনে হয় যে রোজ কোথাও নেই। সে যখন এই বিষয়ে জিজ্ঞাসা করে, তখন অ্যালেক্সের মনে পড়ে যায় যে রোজ তো সমুদ্রে সাঁতার কাটছিল। সবাই ভীষণ ঘাবড়ে যায় এবং ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে ইয়টটিকে পিছনের দিকে ঘোরায়। ভাগ্যবশত তারা রোজকে জলের ওপর ভাসতে থাকা অবস্থায় খুঁজে পায় এবং সবাই মিলে তাকে টেনে ইয়টের ওপরে তুলে আনে। ইয়টে আনার পর সবাই দেখে যে জেলিফিশের হুল ফোটানোর কারণে রোজের পা পুরোপুরি জখম হয়ে গেছে। পরিস্থিতি হালকা করার জন্য ম্যাক্স রোজকে একটু খেপানোর চেষ্টা করে, এতে রোজ তার ওপর রেগে যায়। আসলে রোজের সব বন্ধুরাই মনে মনে খুব লজ্জিত ছিল যে তাদের সামান্য অসাবধানতার কারণে আজ রোজকে এই যন্ত্রণাদায়ক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। এরপর তারা সবাই সেখান থেকে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর সন্ধে হতেই এই 5 বন্ধু সমুদ্রের ধারে বসে রাতের খাবার খাচ্ছিল। রোজ চুপচাপ বসে নিজের ক্ষতগুলোর দিকে তাকাচ্ছিল। তখনই অ্যালেক্স তার কাছে আসে এবং কাঁদতে কাঁদতে নিজের ভুলের জন্য রোজের কাছে ক্ষমা চায়। এরপর তারা পরের দিন থাইল্যান্ডের সবচেয়ে বিপজ্জনক গুহা, যার নাম ডেভিলস মাউথ, সেখানে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে থাকে। টিনা বাকি সবাইকে সতর্ক করে দেয় যে ডেভিলস মাউথ থাইল্যান্ডের অন্যতম বিপজ্জনক ও রহস্যময় গুহা, যেখানে যাওয়াটা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। রাত বাড়তেই থাইল্যান্ডের স্থানীয় বাসিন্দারা সমুদ্রের ধারে আগুন জ্বালিয়ে কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করছিল। রাতের বেলা ম্যাক্স এবং ডেভিড সমুদ্র সৈকতে মজা করছিল, আর বাকি 3 মেয়ে আগুনের পাশে বসেছিল। টিনা তখনই সেই বিপজ্জনক গুহার ইতিহাস সম্পর্কে বলছিল। এই 3 মেয়ের মধ্যে রোজ ছিল সবচেয়ে সাহসী এবং বুদ্ধিমান। অ্যালেক্সও সেই রোমাঞ্চকর গুহায় যাওয়ার জন্য দারুণ উত্তেজিত হয়েছিল। কিছুক্ষণ পর টিনা এবং অ্যালেক্স রোজকে তাদের সাথে সমুদ্রে নাইট সুইমিং করার জন্য বলে, কিন্তু পায়ে ব্যথার কারণে রোজ রাজি হয় না। এরপর টিনা এবং অ্যালেক্স তাদের পোশাক খুলে সমুদ্রের ঠান্ডা জলে স্নান করতে নেমে যায়। টিনা এবং অ্যালেক্সের সাথে ম্যাক্স ও ডেভিডও জলে নেমে মজা করতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ ওই 4 জন সমুদ্রের গভীর জলে কোনো এক বিশাল এবং অদ্ভুত জিনিসের উপস্থিতি অনুভব করে। জলে অদ্ভুত ও তীব্র ঢেউ উঠতে শুরু করে। এতে ভয় পেয়ে তারা 4 জন দ্রুত সমুদ্র থেকে ওপরে উঠে আসে। রোজ জিজ্ঞাসা করে যে জলের ভেতরে আসলে কি ছিল। তখনই তাদের নজর সমুদ্রের তীরে ভেসে আসা
একটি ভয়ানক জিনিসের ওপরে পড়ে। রোজ সঙ্গে সঙ্গে তার মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে তার দিকে আলো ফেলে। সবাই যখন সাহস করে ওই জিনিসটার কাছে পৌঁছায়, অমনি তা দেখে তারা পুরো চমকে ওঠে। সেখানে একটি বিশাল মরা কচ্ছপ পড়েছিল, যার অর্ধেক শরীর কোনো এক বিশাল ও বিপজ্জনক সামুদ্রিক প্রাণী সম্পূর্ণ চিবিয়ে খেয়ে নিয়েছিল। আর কচ্ছপটির শক্ত খোলসটি একদম পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। এই ভয়ানক দৃশ্য দেখে সব বন্ধুরা প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ভাববার বিষয় ছিল এই যে কচ্ছপের খোলস ভাঙা শিকারী কতটা বিপজ্জনক হতে পারে। পরদিন সকালে 5 বন্ধু তাদের পরিকল্পনা অনুযায়ী ডেভিলস মাউথ নামের সেই রহস্যময় এবং বিপজ্জনক জায়গাটির এক্সপ্লোর করার জন্য রওনা দেয়। তারা 5 জন একটা স্পিডবোটে চড়ে সেই নির্জন জায়গার দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল। অবশেষে বোটটি তাদের একটি বড় গুহার প্রবেশদ্বারে নামিয়ে দেয়। এই গুহার ভিতর দিয়েই ডেভিলস মাউথ পৌঁছানোর আসল রাস্তা ছিল। রোজ একজন খুব বুদ্ধিমান মেয়ে ছিল, সেই জন্য সে নিজের সাথে ফার্স্ট এইড কিট, টর্চ এবং প্রয়োজনীয় সব জরুরি জিনিসপত্র সাথে নিয়ে এসেছিল। অন্যদিকে তার বাকি 4 বন্ধু ছিল বেশ অসাবধান প্রকৃতির। এরপর তারা সবাই গুহার সেই পাথুরে রাস্তা পার করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, যেখানে তাদের লোকাল গাইড আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছিল। গাইড তাদের স্বাগত জানায় এবং বলে যে আজ সে তাদের সম্পূর্ণ নিরাপদভাবে ডেভিলস মাউথ ঘুরিয়ে দেখতে সাহায্য করবে। সব বন্ধুরা গাইডকে বলে তারা এই ট্রিপটি নিয়ে খুব বেশি এক্সাইটেড। এরপর তারা ছোট ছোট কয়েকটা বোট নিয়ে সেই রহস্যময় গুহার আরও ভেতরের দিকে যেতে শুরু করে। কিন্তু এই নিষ্পাপ বন্ধুদের বিন্দুমাত্রও ধারণা ছিল না যে তারা কতটা ভয়ানক এবং প্রাণঘাতী বিপদের দিকে পা বাড়াচ্ছে। অবশেষে ভাসতে ভাসতে তারা ডেভিলস মাউথ নামের সেই বিশাল ও বিপজ্জনক গুহার মূল অংশে পৌঁছে যায়। ডেভিড এবং টিনা সেই অদ্ভুত গুহার দৃশ্য দেখে অত্যন্ত আনন্দিত হয়ে যায়। এরপর তারা সবাই গুহার ভিতরের অংশে পৌঁছিয়ে গেল। তখনই গাইড থেমে তাদের সতর্ক করল এবং জানালো যে এটা তো কেবল ডেভিলস মাউথের ভেতরে যাওয়ার প্রবেশদ্বার, আসল গুহা তো এখান থেকে অনেক সামনে। টিনা, ডেভিড এবং রোজ 3 জনেই খুব খুশি হয়ে স্মৃতি হিসাবে একসঙ্গে একটি সেলফি নেয়। এই সমস্ত লোকেরা এখন নিজেদের বোট থেকে নেমে ডেভিলস মাউথের ভেতরের গভীর জলে নামার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই তাদের পেছন থেকে রো নামের এক অপরিচিত ছেলে চলে আসে। আসলে রো ছিল এই লোকদের মতোই থাইল্যান্ডে ঘুরতে আসা একজন স্লো ট্রাভেলার। গাইড তখন তাদেরকে ম্যাপ খুলে ডেভিলস মাউথের ভেতরের রাস্তাগুলো সম্পর্কে বিস্তারিতভাবে বোঝাচ্ছিল। আসলে ডেভিলস মাউথ ছিল একটি অত্যন্ত বিশাল এবং অন্ধকার গুহা, যার ভেতরে গভীর সমুদ্রের জলে ভরা ছিল। গাইড সবাইকে ম্যাপে সবুজ রং দিয়ে চিহ্নিত করা রাস্তা দিয়ে যাওয়ার কঠোর পরামর্শ দিল, কারণ সেই রাস্তাটি ছিল সবথেকে বেশি নিরাপদ এবং সহজ। কিন্তু অ্যালেক্স সবাইকে বুঝিয়ে লাল রং দিয়ে চিহ্নিত রাস্তাটি দিয়ে যাওয়ার জন্য রাজি করিয়ে নেয়, যা ম্যাপে অত্যন্ত বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা ছিল। গাইডের সতর্কতা উপেক্ষা করে এই সব বন্ধুরা লাল রাস্তার দিকে রওনা দেয়। কিন্তু রোজ সতর্কতা অবলম্বন করে গাইডের কাছ থেকে একটি অতিরিক্ত লাইফ জ্যাকেট চেয়ে নিয়ে পরে নেয়। রোজ যখন জলে নামার জন্য এগিয়ে যাচ্ছিল, তখনই রো তার কাছে আসে এবং তার পায়ে থাকা জেলিফিশের ক্ষতর ব্যাপারে জিজ্ঞাসা করে। রোজ তাকে বেশি কিছু না জানিয়েই সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু রো হেসে বলে যে গুহায় যদি কোনো সমস্যা হয় তবে সে তাকে অবশ্যই সাহায্য করবে। এরপর একে একে সব বন্ধু রোমাঞ্চের টানে গুহার সেই ঠান্ডা জলে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু রোজ যখনই জলে ঝাঁপ দেয়,
সে জলের গভীরে একটা বিশাল প্রাণীর ছায়া ভেসে বেড়াতে দেখে। সেই বিশাল ছায়া দেখে রোজ ভীষণ ভয় পেয়ে যায় এবং জলের ওপরে চলে আসে। কিন্তু সে যখন বন্ধুদের এই কথা জানায় তখন সবাই তার মজা উড়িয়ে বলে যে এটা তার ভ্রম ছিল। এরপরে এই সমস্ত লোকেরা চিন্তামুক্ত হয়ে সেই অন্ধকার গুহার ভেতরের দিকে যেতে শুরু করে। গাইড সবার আগে সাঁতার কাটতে কাটতে টর্চের আলোয় তাদের পথ দেখাচ্ছিল। গাইড রোজকে আশ্বাস দিয়ে বলে যে ভয় পেও না, আমাদের ডেভিলস মাউথের মেইন চেম্বারে পৌঁছাতে আর সামান্যই বাকি। রোজ নিজের ভয় দূর করার জন্য সুইমিং গগলস পরে নেয় এবং জলের নিচে মাথা ডুবিয়ে দেখতে শুরু করে। জলের গভীরে সে একজন অজানা ব্যক্তিকে একা সাঁতার কাটতে দেখে। যখন সে ভালো করে লক্ষ্য করে তখন দেখে যে সেই ব্যক্তিটি নিজের আন্ডার ওয়াটার টর্চ দিয়ে রোজের দিকে ইশারা করছে। এটা দেখে রোজ তখনই বুঝতে পারে যে এ অন্য কেউ নয়, বরং সেই স্লো ট্রাভেলার রো, যে জলের নিচে একা একাই ঘুরে বেড়াচ্ছিল। গাইডের ম্যাপে পরিষ্কার দেখা যাচ্ছিল যে তারা গুহার খুব সরু এবং বিপজ্জনক মোড় দিয়ে যাচ্ছে। সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় গাইড সবাইকে শান্ত থাকার জন্য বলে এবং অবশেষে তারা সাঁতার কাটতে কাটতে ডেভিলস মাউথের সবথেকে সুন্দর এবং প্রধান অংশে এসে পৌঁছায়। গাইড থেমে তাদের বলল যে গুহার ছাদ থেকে নিচে ঝুলে থাকা এই সূক্ষ্ম ও ধারালো পাথরের আকৃতিগুলো দেখতে অবিকল শয়তানের ভয়ানক দাঁতের মতো লাগে। এই কারণেই একে ডেভিলস মাউথ বলা হয়। ডেভিলস মাউথ ভিতর থেকে খুব রহস্যময় এবং সুন্দর একটা জায়গা ছিল। সেখানে গুহার উঁচু ছাদে চারিদিকে হাজার হাজার বাদুড় ঝুলে থাকতে দেখা যাচ্ছিল। তারা সব বন্ধুরা মিলে আরো ভেতরের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার সময় ডেভিড হঠাৎ শীষ দিয়ে ওঠে। শীষের প্রতিধ্বনিতে ভয় পেয়ে হাজার হাজার বাদুড় একসাথে উঠতে শুরু করে এবং চারিদিকে হুড়োহুড়ি পড়ে যায়। রোজ উড়ন্ত বাদুড়গুলোকে দেখার জন্য কিছুক্ষণের জন্য থেমে যায়। সে দেখে যে তার বন্ধুরা অনেকটা এগিয়ে গিয়েছে। রোজ ঘাবড়ে গিয়ে দ্রুত সাঁতার কেটে নিজের গ্রুপের কাছে ফিরে আসে। সবাই যখন একসাথে জড়ো হয় তখন গাইড জানায় যে বহু বছর আগে এক ভয়াবহ বিপর্যয়ে পুরো গ্রাম এই গুহার ভিতরে ধসে পড়েছিল, যার কারণে সমস্ত মানুষ এই জলের ভেতরেই জ্যান্ত চাপা পড়ে গিয়েছিল। এই গল্পটা শুনে ডেভিড হাসতে শুরু করে, কারণ ডেভিড খুব মজাদার ছেলে ছিল। রোজ আবারও তার সুইমিং গগলস পরে জলের নিচে তাকায়। সেখানে সে আবারও রোকে একাকী গভীরতায় ডুব দিতে দেখে। তখনই বাকি বন্ধুরা রোজকে আওয়াজ দিয়ে ডেকে নেয় এবং সবাই মিলে একসাথে একটা গ্রুপ ফটো তোলে। ছবি তোলার সময় ডেভিড মজা করতে করতে গুহার একটি উঁচু পাথরের ওপরে উঠতে শুরু করে এবং তার ভারসাম্য বিগড়ে যাওয়ায় একটি পুরনো পাথর জলে ভেঙে পড়ে যায়। এটি দেখে গাইড খুব রেগে যায় এবং চিৎকার করে সতর্ক করেন যে এই পুরনো গুহাটি ভেতর থেকে দুর্বল, এজন্য কোনো পাথর স্পর্শ করা প্রাণঘাতী হতে পারে এবং সবাইকে সাবধানে থাকতে হবে। এরপর গুহার আরো গভীরতার দিকে যাওয়ার পর তারা সবাই জলের উপরিভাগে ভাসমান শত শত অদ্ভুত মরা মাছ দেখতে পায়। একসঙ্গে এতগুলো মাছকে মরে পড়ে থাকতে দেখে সবাই অবাক হয়ে যায়। তখনই সামনে গুহার ছাদে একটি খোলা পথ দেখা যায়। গাইড আন্দাজ করে যে গত রাতে যে ভয়াবহ ঝড় হয়েছিল তারই তীব্র তরঙ্গে ভেসে এই মাছগুলো বন্ধ গুহার ভেতরে এসে আটকে পড়েছিল এবং অক্সিজেনের অভাবে মারা গেছে। এরপর এই পথ দিয়ে তারা সবাই আরো ভেতরে চলে যায়। কিন্তু রোজ যখন আবারও জলের নিচে তাকায় তখন সে সেখানে একটি অর্ধেক চিবানো মরা কচ্ছপ পড়ে থাকতে দেখে। এটি দেখে রোজ বুঝতে পারে যে এখানে কিছু একটা গড়বড় আছে। তখনই ক্যামেরার অ্যাঙ্গেল থেকে আমরা রোজের ঠিক পিছনে একটি বিশালাকার
ও ভয়ানক ছায়া সাঁতার কাটতে দেখি। আসলে সেটি ছিল একটি অত্যন্ত বিশাল এবং ক্ষুধার্ত গ্রেট হোয়াইট শার্ক, যা ঝড়ের কারণে গুহার ভিতরে এসে আটকে পড়েছিল। এই সমস্ত কিছু থেকে অসচেতন হয়ে এই 5 বন্ধু এখন গুহার সবচেয়ে জনপ্রিয় ম্যাজিক বুল ওয়াটার স্পটের দিকে এগিয়ে যাচ্ছিল। পথে একটি সুন্দর পাথর দেখে অ্যালেক্স এবং রোজ সেখানে থামে এবং কথা বলতে শুরু করে। অ্যালেক্স তার ধারালো ছুরি দিয়ে গুহার দেওয়ালে নিজের এবং রোজের নাম লিখে দেয়। টিনাও সাঁতার কেটে তাদের কাছে চলে আসে। তখনই জলের নিচে রোজের পায়ে কোনো একটা ঠান্ডা ও ভারী জিনিস স্পর্শ করে, যার ফলে রোজ ভয়ে আটকে ওঠে। যদিও তারা এখনো পর্যন্ত হাঙরের ব্যাপারে কিছুই জানত না। তারা সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই অন্ধকারের মধ্যে টিনার পা একটি সূক্ষ্ম পাথরে লেগে যায়। টিনার পায়ে গভীর ক্ষত তৈরি হয় এবং দ্রুত রক্তপাত হতে শুরু করে। রোজ সঙ্গে সঙ্গে নিজের ওয়াটারপ্রুফ কিট থেকে মেডিকেল টেপ বের করে আর টিনার পায়ে সেটা শক্ত করে বেঁধে দেয়। গাইড তখন টিনার রক্তপাত দেখে খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ রক্ত শিকারীদের আকর্ষণ করে। এজন্য সে আর সেখান থেকে আগে যেতে রাজি হয় না। কিন্তু অ্যালেক্স ম্যাজিক বুল ওয়াটার না দেখে ফিরে যেতে প্রস্তুত ছিল না। অন্যদিকে ওপরে ঘটে চলা এইসব ঘটনা রো কিছুই জানত না। সে জলের নিচে পড়ে থাকা একটি সাদা রঙের ক্রিস্টাল দেখছিল। তখনই হঠাৎ সেই বিশাল নরখাদক হাঙরটি তার সামনে চলে আসে এবং এক ঝটকায় রোয়ের ওপর প্রাণঘাতী আক্রমণ করে এবং তাকে নৃশংসভাবে খেয়ে ফেলে। ওদিকে ওপরে সবাই রোয়ের মৃত্যু সম্পর্কে কিছুই জানতে পারে না এবং তারা সবাই সেই জাদুকরি গুহায় পৌঁছিয়ে যায়। গাইড তার উজ্জ্বল ল্যাম্পটি বন্ধ করতেই পুরো জল গাঢ় নীল রঙের আলোয় ঝলমল করে ওঠে। এটা দেখে সবাই খুব খুশি হয়ে যায়, কিন্তু তারা জানতো না যে এই চকচকে নীল জলের ঠিক নিচেই নরখাদক হাঙরটি ঘুরে বেড়াচ্ছিল। আহত টিনার সাঁতার কাটতে কষ্ট হচ্ছিল, তাই রোজ নিজের লাইফ জ্যাকেটটি তাকে দিয়ে দেয় এবং সে রোয়ের খোঁজে জলের নিচে ডুব দেয়। জলের নিচে গাঢ় লাল রক্ত ছড়িয়ে থাকতে দেখে রোজ ভয়ে কেঁপে ওঠে এবং সঙ্গে সঙ্গে ওপরে এসে সবাইকে সবকিছু জানায়। ঠিক তখনই জলের ওপরে রোয়ের সাঁতার কাটার চশমাটা ভেসে ওঠে। চশমার ওপরে দাঁতের ভয়াবহ কামড়ের দাগ দেখে গাইড চিৎকার করে ওঠে যে জলের নিচে একটি হিংস্র হাঙর রয়েছে। এই কথা শোনার সাথে সাথেই সব বন্ধুরা চিৎকার করতে করতে উঁচু পাথরের পাহাড়ে চড়তে শুরু করে। গাইড তাদের তখনই ওখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু ভয়ের কারণে কেউ জলে নামতে সাহস পায় না। এই হুড়োহুড়ি আর আতঙ্কের মধ্যেই টিনার পা থেকে আবার কয়েক ফোঁটা রক্ত জলে পড়ে যায়। এটা দেখে কাপুরুষ গাইড তাদেরকে একা ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায়। এখন এই সমস্ত নিষ্পাপ বন্ধুরা গাইড ছাড়াই সেখানে ফেসে যায়। ম্যাক্স টর্চ নিয়ে আগে আগে পথ দেখায় এবং সবাই গাইড ছাড়াই ম্যাপে তৈরি লাল রঙের দাগ দেওয়া রাস্তা ধরে ধীরে ধীরে এগোতে শুরু করে। তখনই ডেভিড ভয় পেয়ে একটা পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। ম্যাক্স আর টিনা ওকে বুঝায় এবং টিনা নিজের লাইফ জ্যাকেটটি ডেভিডকে দিয়ে দেয়। এরপর সবাই যেই একটু এগোয়, আচমকা পিছন থেকে সেই হাঙরটি আসে এবং সরাসরি ডেভিডের দিকে ধেয়ে যায়। হাঙরটি ডেভিডকে নিজের সূচালো দাঁতের পাটিতে চেপে ধরে জলের নিচে টেনে নিয়ে যায়। ডেভিড ছটফট করতে করতে হাঙরের সাথে লড়াই করতে থাকে। টিনা ওকে বাঁচানোর জন্য ওর হাত চেপে ধরে, কিন্তু হাঙরটি দুজনকেই নিচে নিয়ে চলে যায়। কিছু সময় পর শুধু ছেঁড়া লাইফ জ্যাকেট এবং রক্তাক্ত অবস্থায় টিনা ওপরে আসে। জানা যায় যে হাঙরের আক্রমণে ডেভিড মারা গিয়েছিল। সবাই তখন পাথরের ওপর উঠে পড়ে। টিনা মারাত্মকভাবে জখম ছিল। হাঙরটি পাথরের চারপাশে
চক্কর কাটতে থাকে এবং তারপর হঠাৎ কোথায় গায়েব হয়ে যায়। ওদিকে পালিয়ে যাওয়া গাইডটি সংকীর্ণ রাস্তা দিয়ে বেরোচ্ছিল। তখনই হাঙরটি তার ওপর আক্রমণ করে এবং তাকে চিবিয়ে খেয়ে ফেলে। গাইডের চিৎকার শুনেই তারা চারজন বুঝতে পারে যে এখন কোনো রেস্কিউ টিম তাদের বাঁচাতে আর আসবে না। ম্যাক্স বলে যে আমাদের ম্যাপের সাহায্য নিয়ে নিজেদেরকেই বাইরে বেরোতে হবে। অ্যালেক্স তখন আহত টিনাকে সেখানেই ফেলে যাওয়ার কথা বলে, কিন্তু রোজ এবং ম্যাক্স সেটা অস্বীকার করে। তাদের তর্কের মধ্যেই আহত টিনা জলে পড়ে যায়। সবাই টিনাকে বাঁচাতে তাকে ওপরের দিকে টানতে থাকে, কিন্তু হাঙরটি তখন সেখানে চলে আসে এবং একটা পাথরের নিচে সে আটকে যায়। আটকে থাকা হাঙরটি পাথরে ধাক্কা মারে, যার ফলে টিনা আবারও জলে পড়ে যায়। এরপর হাঙরটি নিজেকে পাথর থেকে মুক্ত করে সরাসরি টিনার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে টেনে নিচে নিয়ে চলে যায়। টিনাও তখন মারা যায় এবং এখন কেবল অ্যালেক্স, রোজ এবং ম্যাক্স জীবিত বেঁচে ছিল। তারা তিনজনই শোকে ভেঙে পড়েছিল। অ্যালেক্স জলে নামতে খুব ভয় পাচ্ছিল, কিন্তু সে রাগে একাই জলে ঝাঁপিয়ে পড়ে। ম্যাক্স ও রোজও তার পেছনে ঝাঁপ দেয়। ম্যাপের সাহায্যে তারা জলের নিচে সাঁতার কেটে একটি উঁচু দেওয়াল পর্যন্ত আসে। তারা দেওয়ালের উপরে উঠে একটি সংকীর্ণ অন্ধকার রাস্তায় পেটের ওপর ভর দিয়ে হামাগুড়ি দিয়ে এগোতে থাকে। হামাগুড়ি দিয়ে যাওয়ার সময় ম্যাক্সের পায়ের নিচের পাথরগুলো ভেঙে পড়ে, কিন্তু সে বেঁচে যায়। আরও কিছুটা এগিয়ে যাওয়ার পর রোজ তাজা বাতাস অনুভব করতে পারে। হেডলাইট বন্ধ করতেই সামনে সূর্যের আলো দেখা যায়। বাইরে বেরোনোর রাস্তা দেখে সবাই আনন্দে সামনের দিকে এগোতে থাকে। ঠিক তখনই অ্যালেক্সের নিচের মাটি ভেঙে যায় এবং সে খাদের মধ্যে ঝুলে পড়ে এবং দেখা যায় নিচে জলে একটা হাঙর সাঁতার কাটছিল। রোজ তাড়াতাড়ি করে অ্যালেক্সের হাত ধরে, কিন্তু তার হাত ফসকে যেতে থাকে। হাঙরটি একটু দূরে যেতেই রোজ অ্যালেক্সকে জলে ঝাঁপ দিতে বলে। এরপর তারা সবাই জলের মধ্যে চলে আসে। রোজ জলের নিচে ডুব দিয়ে দেখে যে পাথরের ওপারে গুহা থেকে বাইরে বেরোনোর একটা বড় রাস্তা রয়েছে। তিনজনই দম বন্ধ করে জলের নিচে সাঁতার কেটে সামনের দিকে এগোতে থাকে। যাওয়ার পথে রোজের পা পাথরের সাথে ধাক্কা লেগে জখম হয় এবং রক্ত বেরোতে শুরু করে। হাঙরটিও ওদের পিছু নেয়, কিন্তু সরু পাথরের কারণে সে আটকে যায়। কিছুটা দূর যাওয়ার পর অ্যালেক্স রাস্তা ঘুরিয়ে ফেলে। ঠিক তখনই হাঙরটি সামনে থেকে আক্রমণ করে। ম্যাক্স তখন নায়কের মতো দুই মেয়েকে ধাক্কা দিয়ে সরু রাস্তা দিয়ে বের করে দেয়, কিন্তু সে ভেঙে পড়া পাথরের নিচে চাপা পড়ে যায়। রোজ তখন ছুরি দিয়ে পাথর ভাঙার চেষ্টা করে। অ্যালেক্স তার মুখে সিপিআর দেয়, কিন্তু ম্যাক্স জলের নিচেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। রোজ আর অ্যালেক্স তখন সাঁতার কেটে পাথরের ওপরে ওঠে, কিন্তু তারা বুঝতে পারে যে তারা ঘুরে ফিরে আবার সেই আগের জায়গাতেই চলে এসেছে। এটা দেখে অ্যালেক্স চিৎকার করতে শুরু করে। রোজ সাহস সঞ্চয় করে ধারালো ছুরি বের করে। এরপর তারা হাঙরের খোঁজে যায় এবং দেখে যে হাঙরটি লাফিয়ে লাফিয়ে চামচিকা ধরে খাচ্ছে। তারা দুজনেই আলো নিভিয়ে দেয় এবং দেয়াল ঘেঁষে ধীরে ধীরে এগোতে থাকে। অ্যালেক্স তখন ভুল করে আলোটা জ্বালিয়ে ফেলে, যার ফলে হাঙরটি তাদের দেখে নেয়। অ্যালেক্স একটি পাথরের চাইয়ের ওপর চড়ে বসে, কিন্তু হাঙরটি সেই পাথরে জোরে জোরে মাথা ঠোকে। এর ফলে পাথর খসে পড়ে এবং অ্যালেক্সের হাত থেতলে যায়। রোজ তার বন্ধুকে বাঁচানোর জন্য ফ্লেয়ার লাইট জ্বালায়, আর হাঙরটি মুখ খুলতেই রোজ জ্বলন্ত ফ্লেয়ার লাইটটি হাঙরের মুখে ছুঁড়ে দেয়। যন্ত্রণায় হাঙরটি সেখান থেকে পালিয়ে যায়। রোজ তখন আহত অ্যালেক্সের কাছে আসে, কিন্তু দেখা যায় বাইরে বেরোনোর সমস্ত রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। অ্যালেক্স যন্ত্রণায় ছটফট করতে থাকে। রোজ তাকে নিয়ে সেই উঁচু গর্তটার নিচে আসে,
যেটা তাদের বাইরে বেরোনোর শেষ রাস্তা ছিল। রোজ একাই দেওয়ালে চড়ে সেই গর্ত পর্যন্ত পৌঁছায়, কিন্তু বাইরে গভীর খাদ দেখে সে হতাশ হয়ে নিচে নেমে আসে। রোজ বোঝায় যে জোয়ার এলে জলের স্তর বাড়বে এবং তখন তারা সাঁতার কেটে বাইরে বেরিয়ে যেতে পারবে। এরপর রাতে তারা সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালে জোয়ারের কারণে জল ওপরে উঠে আসে। রোজ দেওয়ালে চড়ে গর্ত পর্যন্ত পৌঁছায় এবং একটি দড়ি সে নিচের দিকে ফেলে। অ্যালেক্স তখন দড়িটি কোমরে বেঁধে ওপরে উঠতে শুরু করে, আর তখনই একটি হাঙর জল থেকে লাফিয়ে উঠে অ্যালেক্সকে আক্রমণ করে। দড়ি ধরে রোজও তাকে ওপরের দিকে টানার চেষ্টা করে, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় রোজ ছুরি দিয়ে দড়িটি কেটে দিতে বাধ্য হয়। হাঙরটি তখন অ্যালেক্সকে নিয়ে গভীর জলে চলে যায়। অ্যালেক্সকে হারিয়ে রোজ গভীর শোকে ভেঙে পড়ে। তারপর সে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। রোজ পাথরের ওপর গিয়ে ছুরিটি পাথরের খাঁজে গেঁথে দেয় এবং দড়িটি ছুরির সাথে বেঁধে সে ঝুলে পড়ে। এরপর সে চিৎকার করে হাঙরটিকে ডাকতে থাকে এবং সে তার ক্ষতস্থান থেকে বের হওয়া রক্ত জলের মধ্যে ফেলে দেয়। রক্তের গন্ধ পেয়ে হাঙরটি দ্রুত সেখানে চলে আসে। হাঙরটি আক্রমণ করতেই রোজ পা ওপরের দিকে টেনে নেয় এবং হাঙরটি পাথরে গিয়ে ধাক্কা খায়। তবে হাঙরটি আবার তার দিকে তেড়ে আসে, আর রোজ ঠিক সঠিক সময়ে দড়িটি ছেড়ে দেয়। হাঙরটি প্রচণ্ড গতিতে একটি তীক্ষ্ণ পাথরে গিয়ে ধাক্কা খায় এবং পাথরের নিচে চাপা পড়ে মারা যায়। এরপর রোজ নিরাপদে গর্তের ভেতর দিয়ে সাঁতার কেটে বাইরে বেরিয়ে আসে। সামনে নীল আকাশ এবং নিজের মুক্তি দেখে রোজ অত্যন্ত আনন্দিত হয়। এরই সাথে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন।